ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে প্রক্সি দেয়া হতো সরকারি চাকরির ভর্তি পরীক্ষায়। বিনিময়ে দেয়া হতো লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। প্রায় 10 বছর ধরে সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরির নিয়োগ পরীক্ষার এই প্রক্সি চক্রের সন্ধান মিলেছে। আটক হওয়া একজনের হোয়াটসঅ্যাপে মিলেছে সরকারি বিভিন্ন পরীক্ষার প্রায় কয়েকশো অ্যাডমিট কার্ড। টাকার বনিবনা না হওয়ায় প্রকাশ্যে চলে আসে এই প্রক্সি কাণ্ডের ঘটনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাউসার আলী সরকারি চাকরির পরীক্ষায় প্রার্থীদের হয়ে প্রক্সি দেওয়ার শিক্ষার্থী ও প্রশ্ন সরবরাহ করাই তার কাজ। তার ব্যবহার করা মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে রয়েছে শত শত চাকরি প্রত্যাশীর অ্যাডমিট কার্ড। শুক্রবার ঢাকায় আসেন জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী রেজার হয়ে পরীক্ষা দেওয়ার প্রার্থীর খোঁজে। আগেই চুক্তি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোলাইমান রবিনের সঙ্গে। পরীক্ষায় বসার জন্য 20,000 টাকা এবং পাশ করলে 1.5 লাখ টাকার চুক্তি হয় কাউসারের সঙ্গে। আমাদের জয়পুরহাট ছাত্রলীগের জেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, তার কলেজের নিবন্ধন লিখিত এক্সাম আছে, এই কারণে আমরা একটা প্রক্সি একজনের সাথে কথা বলে আমরা তাকে নেওয়ার জন্য এখানে আসছিলাম। তাদের সাথে মোবাইলে সব ডিলিংস কমপ্লিট করা হয়। কাউসারের দাবি, প্রক্সিকাণ্ডে তার দীর্ঘদিনের সহকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের আব্বাস, ইফরাত হোসেন ও বিজয় 71 হলের সোলাইমান রবিন, ইকবাল হোসেন। মূলত সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার কাজ করতেন এই চারজন। ঢাকা ইউনিভার্সিটি মহসিন হল, আব্বাস শিক্ষার্থী, তারপরে ইফরাত ও মহসিন হলের। এই আব্বাস আবার পরিচয় করে দেয় আমাকে, এই যে সুলেমান, এই রবিন, এই আমার সবচেয়ে ক্ষতি করছে। জিজ্ঞাসাবাদের সময়ও কাউসারের মোবাইলে প্রশ্নপত্রের জন্য আসে একাধিক ফোন। কোর্সিন চালানো তো টাকা লাগবে না? কোন কোর্সিন লাগবে? সবশেষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রক্সি পরীক্ষার টাকা নিয়ে সমঝোতা না হওয়ায় কৌশলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের কাছে কাউসারকে তুলে দিয়ে সটকে পড়েন সোলাইমান সহ অন্যরা। আমাকে আমার বন্ধুরা ডেকেছিল, আমরা আমার বন্ধুদের সহযোগিতায় ওনার যখন আমি দেখলাম যে ফোনে 500+ অ্যাডমিট কার্ড এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র এবং বিভিন্ন অনেক ডকুমেন্টস আছে, তখন আমার কাছে এটা অসঙ্গতি মনে হয়েছে। জয়পুরহাটের ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিকী রেজার সাথে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অভিযুক্তকে পুলিশ হেফাজতে দিয়ে দেয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।